চলুন আজ আমরা জানি ব্যবসার একটি মৌলিক কিন্তু গুরুত্বপূর্ণ সমীকরণ অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই সমীকরণটি হলো অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। মানে হচ্ছে আপনার ব্যবসার যা কিছু আছে তা এসেছে দুটি উৎস থেকে, একটি হলো ঋণ আর একটি হলো মালিকের নিজস্ব বিনিয়োগ। প্রথমে আসে অ্যাসেটস বা সম্পদের কথা। সম্পদ মানে এমন সব জিনিস যা ব্যবসায় ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। উদাহরণ হিসেবে ধরা যাক নগদ টাকা, জমি, ভবন বা দোকানঘর, এমনকি আপনার পণ্যের স্টকও সবই হলো অ্যাসেটস। এবার আসে লায়াবিলিটিস বা দায়ের কথায়। এগুলো হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য অন্য কারো কাছ থেকে নেওয়া ঋণ বা দায়, যা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। উদাহরণ ব্যাংক লোন এবং অন্য কারো কাছ থেকে বাকিতে নেওয়া সেবাসমূহ, যা আপনাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এবং শেষ উপাদান ওনার্স ইকুইটি। এটি হচ্ছে মালিকের নিজের পুঁজির অংশ যা তিনি ব্যবসায় বিনিয়োগ করেছেন। এছাড়াও ব্যবসা থেকে লাভ হলে সেটিও ওনার্স ইকুইটি। সহজভাবে বললে লায়াবিলিটিস বাদ দিলে যে সম্পত্তি বাকি থাকে তাই ওনার্স ইকুইটি। চলুন একটি উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝে নেই। ধরুন আমার বন্ধু শহীদুল গাঁজার ব্যবসা শুরু করবে। তার কাছে 20,000 টাকা আছে, কিন্তু 20,000 টাকা দিয়ে সে ব্যবসা দাঁড় করতে পারছে না। তাই সে আমার কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিল। তাহলে এখন তার অ্যাসেট বা মূল সম্পদের পরিমাণ কত? অবশ্যই 30,000 টাকা। কিন্তু এই 30,000 টাকা কি তার? অবশ্যই না। এর মধ্যে 10,000 টাকা আমি পাই, যা তার দায় বা লায়াবিলিটিস, এবং 20,000 টাকা তার নিজের ইনভেস্ট মানে ওনার্স ইকুইটি। যদি ব্যবসা করে লাভ করতে পারে তাহলে এটাও তার মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন।